আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং নতুন রাঁধুনি যারা আছেন তাদের অনেক বেশি কাজে দিবে আসলে। আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পারফেক্ট ঝরঝরে পোলাও। একদম প্লেন পোলাও, যেটা খুবই নরমালি আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি, নানি দাদিদের আমল থেকে আমরা খেয়েছি খুবই সিম্পলভাবে। সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং আজকের রেসিপিটি যদি আমার মানে পুরো রেসিপিটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা আর কখনোই পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি কোনো কিছুই আর নরম হয়ে যাবে না। এরকম কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব আজকে। আর কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটি সেটার মূল পর্বে চলে যাই। এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, বেরেস্তা করে নিব, কারণ আমি হচ্ছে পোলাওয়ের সাথে তৈরি করেছিলাম হচ্ছে একদম শাহি রোস্ট। তো রোস্টার জন্য আমি আসলে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আজকে শুধু আমি পোলাওটাই দেখাবো, কারণ অনেকেই আমার কাছে পোলাওয়ের রেসিপিটা চেয়েছেন যে খুবই সিম্পলভাবে দেখানোর জন্য, যে খুব বেশি বাদাম বা কিশমিশ এগুলো দিয়ে যেন না করি, খুবই সিম্পলভাবে যেন দেখাই। তো সেই জন্য আসলে রিকোয়েস্টেড বলতে পারেন এই আজকের ভিডিওটি। তো কথা না বাড়িয়ে আমার পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি পাত্রে তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেলটা দিতে হবে, তার কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে গেলে তেলের পরিমাণটা বেশি না দিলে বেরেস্তাটা সুন্দর হয় না। সেই জন্য কিন্তু একটু এই জিনিসটা মাথায় রেখে বেরেস্তাটা করতে যাবেন। তেল ছাড়া কখনোই বেরেস্তা ভালো হয় না। যারা বলে যে তেল ছাড়া বেরেস্তা করা যায়, তারা হচ্ছে আসলে এটা পোড়া পেঁয়াজ খায়, সেটা বেরেস্তা হয় না। তো যাই হোক, এখানে আমার কিন্তু বেরেস্তাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি খুবই পারফেক্টলি করেছি। এখন ক্যামেরাতে আসলে কেমন দেখা যাচ্ছে, আপনারা কতটুকু পারফেক্টলি দেখেছেন সেটা কিন্তু আমি আপনারাই বলতে পারবেন যে আসলে পারফেক্ট হয়েছে কিনা। আর আরেকটা টিপস বলে দিই, যে বেরেস্তা মুচমুচে রাখার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু সামান্য পরিমাণে চিনি মিক্স করে দিবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত এটা ঝরঝরে থাকবে, মচমচে থাকবে, একদম নেতিয়ে পড়বে না। সেই জন্য একটু সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। আর এদিকে আমি আরও একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে বেরেস্তার মাঝে যদি আমি চালটাকে ভেজে ফেলি তাহলে কিন্তু আমার পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বেরেস্তার যে কালারটা, সেই কালারটা কিন্তু উঠে যাবে পোলাওয়ে। আর এইদিকে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি আমার পোলাওয়ের জন্য। আমি চালটাকে আগে থেকে ধুয়ে তারপর ঝরিয়ে রেখেছিলাম পানিটা। এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার পোলাওটা ঝরঝরে হবে। আর চালটাকে যে ধোবেন, যতটুকু মানে পর্যন্ত ধোয়া যায়, যতক্ষণ পর্যন্ত না একদম স্বচ্ছ পানি বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্লিন করতে হবে। এই টিপসগুলো কিন্তু আমি বিরিয়ানির ক্ষেত্রেও বলি, খিচুড়ির ক্ষেত্রেও বলি, যখন ঝরঝরে খিচুড়ি আমরা রান্না করি। এখানে আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু বেরেস্তা করিনি, এটা দেখতেই পেরেছেন। আমি কিশমিশটা ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে কিশমিশটা খুবই ইজি, সবার হাতেই থাকে, সবার ঘরেই থাকে, এটা খুবই ইজি, সেই জন্য কিন্তু কিশমিশটা ব্যবহার করেছি। আমি কিন্তু কাজু বাদামটা পর্যন্ত ব্যবহার করিনি, কারণ আমি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি সেই জন্য। তো এইগুলো সব কিছু ভেজে নিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এই ভাজাটার উপর ডিপেন্ড করবে আপনার হচ্ছে পোলাওটা কতটুকু ঝরঝরে হবে। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় অনেক চালের থিকনেস অনেক রকম থাকে। তারপর হচ্ছে চাল, অনেক সময় বলে মুরব্বিরা যে নতুন চাল যেটা থাকে সিজনের নতুন চাল, সেই চালটাতে নাকি আপনার মানে পানির পরিমাণটা কম লাগে, সেজন্য আসলে একটু আন্দাজ করে দিতে হয়। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি পর্যাপ্ত পরিমাণেই, কারণ কাঁচামরিচটা দিতেই হবে। আর লবণ কিন্তু ব্যবহার করেছি, এটা আপনারা দেখেছেনই। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু আদা বাটা, রসুন বাটা ব্যবহার করতে পারেন। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি একটু কেওড়া জল, গোলাপ জল দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। অল্প আঁচে পোলাওটাকে রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে যে নিচ দিয়ে লেগে যাবে আর উপর দিয়ে সিদ্ধ হবে না। কারণ যেহেতু পানির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে, তাই না? তো সেই জন্য, আর আমি ঘিটা তো ব্যবহার করব, এটা জানা কথাই। যারা ঘি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ব্যবহার করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, শুধু সয়াবিন তেলেই করতে পারবেন। আর এইদিকে ঢেকে আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি। দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটার সাথে আমি তৈরি করেছিলাম শাহি রোস্ট, চিকেন রোস্ট যেটা, সেটা। তো আজকে সেটা আর শেয়ার করলাম না, কারণ শাহি চিকেন রোস্টের রেসিপি অলরেডি আমার পেজে অনেকগুলো আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি অনেকগুলো লাইভও করেছিলাম, আর আমার ইউটিউব চ্যানেলেও আছে, আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন। আর এইদিকে আমি একটু উপরে আগে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা একটু শেয়ার করছি, মানে উপর ছড়িয়ে দিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। গার্নিশিংয়ের ব্যাপারটা কিন্তু আপনার খাবারের সৌন্দর্যই বাড়িয়ে দেয়। আপনি যখন সুন্দর করে গার্নিশ করবেন একটা খাবারকে, তখন কিন্তু আপনার খাবারের সৌন্দর্যটাই সুন্দর, আরও সুন্দর হয়ে যায়, মজার খাবারটা আরও লোভনীয় হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল। এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে আর কি লাগে বলেন? তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।